রাত ঠিক 1:40। আকাশে ঘন কালো মেঘ, টানা বৃষ্টি পড়ছে। বিদ্যুতের ঝলকে মাঝে মাঝে আলোকিত হয়ে উঠছে একটি ছোট, প্রায় পরিত্যক্ত রেল স্টেশন। স্টেশনের নাম শিবপুর হাল্ট। স্থানীয় মানুষজন সূর্য ডোবার পর এই স্টেশনের কাছেও আসে না। তাদের বিশ্বাস, রাত 2টার পর এখানে এমন একটি ট্রেন আসে যার কোনো নম্বর নেই, কোনো সময়সূচি নেই, আর যে একবার সেই ট্রেনে ওঠে সে আর কখনো স্বাভাবিক জীবনে ফিরে আসে না। এই সব গল্পকে কুসংস্কার ভেবেই শহর থেকে আসা যুবক অরিন্দম সেদিন রাতের শেষ ট্রেন ধরতে স্টেশনে পৌঁছায়। পুরো প্ল্যাটফর্ম ফাঁকা। শুধু একটি পুরনো বেঞ্চে বসেছিলেন সাদা দাড়িওয়ালা এক বৃদ্ধ। তার চোখে অদ্ভুত আতঙ্ক। অরিন্দম জিজ্ঞেস করল, কাকু, শেষ ট্রেন কখন আসবে? বৃদ্ধ ধীরে মাথা তুলে তাকালেন, কিছুক্ষণ চুপ থেকে বললেন, শেষ ট্রেনের জন্য অপেক্ষা করছে। তাহলে এখনই চলে যাও। অরিন্দম হেসে বলল, কে এলো? বৃদ্ধের কাঁপা গলায় উত্তর এলো, কারণ যে ট্রেনটা আসবে সেটা মানুষের জন্য নয়। ঠিক তখনই দূরে ভেসে এলে এক দীর্ঘ কর্কশ ট্রেনের হুইসেল। কিন্তু আশ্চর্য, স্টেশনের ঘোষণা ব্যবস্থা নীরব। ডিজিটাল বোর্ডে কোনো ট্রেনের নাম নেই। হঠাৎ চারপাশের বাতাস বরফের মতো ঠান্ডা হয়ে গেল। প্ল্যাটফর্মের সব আলো একসঙ্গে নিভে গেল। অন্ধকারের বুক চিরে ধীরে ধীরে এগিয়ে এলে একটি পুরনো মরিচা ধরা ট্রেন। তার জানালাগুলো কালো। ভেতরে বসে থাকা যাত্রীদের মুখ স্পষ্ট দেখা যায় না। ট্রেনটি থামতেই দরজা নিজে থেকেই খুলে গেল। আর সেই মুহূর্তেই অরিন্দমের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত শুরু হলো। অরিন্দম ভয়ে কাঁপল, সাহস করে ট্রেনে উঠে পড়ল। দরজায় পা রাখতেই তার মনে হলো যেন বরফের ঘরে ঢুকে পড়েছে। চারদিকে অস্বাভাবিক ঠান্ডা। ট্রেনের ভেতরের আলো বারবার জ্বলছে আর নিভছে। পুরো কামরায় মাত্র 7 জন যাত্রী। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, কেউ একবারের জন্য চোখ তুলে তাকাচ্ছে না। সবাই মাথা নিচু করে নিশ্চোখ বসে আছে। অরিন্দম জানালার পাশে বসতেই ট্রেনটি ধীরে ধীরে চলতে শুরু করল। জানালার বাইরে তাকিয়ে সে অবাক হয়ে গেল। রেল লাইন নেই, স্টেশন নেই, গাছপালা নেই, শুধু ঘন কালো অন্ধকার। হঠাৎ তার পাশের সিটে বসা এক বৃদ্ধ ধীরে ধীরে বললেন, সময় শেষ হওয়ার আগে নেমে যেও, নইলে তুমিও আমাদের মতো হয়ে যাবে। অরিন্দম ভয়ে জিজ্ঞেস করল, আপনারা কারা? বৃদ্ধ কোনো উত্তর দিলেন না। ঠিক সেই মুহূর্তে ট্রেনের আলো নিভে গেল। চারদিকে শুধু অন্ধকার। কয়েক সেকেন্ড পর আলো জ্বলতেই অরিন্দম দেখল সব যাত্রীর মুখ বদলে গেছে। কারো চোখ নেই, কারো মুখ রক্তশূন্য, কারো শরীর আধা শোয়াচ্ছে, যেন ধোঁয়ার তৈরি। ভয়ে তার বুক ধরফর করতে লাগল। ঠিক তখনই ট্রেনটি একটি অজানা স্টেশনে এসে থামল। স্টেশনের সাইনবোর্ডে বড় বড় অক্ষরে লেখা, মৃতদের অপেক্ষাঘর। এক এক করে সব যাত্রী নেমে গেল। তারা কেউ হাঁটছিল না, মাটির ওপর ভেসে ভেসে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ তারা সবাই একসঙ্গে পিছন ফিরে অরিন্দমের দিকে তাকল। তারপর একসঙ্গে বলল, এসো, এবার তোমার পালা। ঠিক তখনই ট্রেনের দরজা নিজে থেকেই বন্ধ হতে শুরু করল। অরিন্দম প্রাণপণে দরজার দিকে দৌড় দিল। সে কি বাঁচতে পারবে, নাকি সেও সেই অভিশপ্ত ট্রেনের চিরকালীন যাত্রী হয়ে যাবে? অরিন্দম প্রাণপণে দরজার দিকে দৌড় দিল। কিন্তু যতই সে দৌড়ায়, দরজাটা যেন ততই দূরে সরে যাচ্ছে। মনে হচ্ছে ট্রেনের ভেতরটা অসীম দীর্ঘ হয়ে গেছে। হঠাৎ তার কানে ভেসে এলো একটি ছোট্ট মেয়ের কান্নার শব্দ। সে পিছনে তাকিয়ে দেখল, প্রায় 10 বছরের একটি মেয়ে সাদা পোশাক পরে একা বসে আছে। তার চোখে জল। মেয়েটি কাঁপা গলায় বলল, আমাকে এখানে খবর দিকে নিয়ে চলো, আমি বাড়ি যেতে চাই। অরিন্দম মেয়েটির হাত ধরতেই সে বরফের মতো ঠান্ডা অনুভব করল। ঠিক তখনই পুরো ট্রেন কেঁপে উঠল। কামরার ভেতর একসঙ্গে শত শত মানুষের কান্না, চিৎকার
আর্তনাদ ভেসে আসতে লাগলো। দেয়ালে কালো দাগ ফুটে উঠতে শুরু করলো। ধীরে ধীরে সেই দাগগুলো মানুষের মুখের আকার নিল। সব মুখ একসঙ্গে বলছে, আমাদের ভুলে যেও না। হঠাৎ ট্রেনের ছাদ থেকে কালো ধোঁয়া নেমে এসে মানুষের আকৃতি ধারণ করলো। একটি লম্বা ভয়ঙ্কর ছায়ামূর্তি অরিন্দমের সামনে দাঁড়ালো। তার চোখ দুটো আগুনের মতো ঝলসে। সে গর্জে উঠল, 25 বছর ধরে আমরা নতুন জাতির অপেক্ষায় আছি। আজ তুমি আমাদের সঙ্গে থাকবে। ঠিক সেই মুহূর্তে অরিন্দমের মনে পড়ে গেল তার মায়ের দেওয়া ছোট্ট রুদ্রাক্ষের মালার কথা। সে কাঁপতে কাঁপতে মালাটি শক্ত করে ধরে চোখ বন্ধ করল। হঠাৎ চারদিকে এক প্রচণ্ড আলোর ঝলকানি ছড়িয়ে পড়ল। ট্রেনের ভেতর বিকট শব্দ হতে লাগলো। ছায়ামূর্তিগুলো একে একে অদৃশ্য হয়ে যেতে লাগলো। তারপর অরিন্দম অনুভব করল কেউ তাকে জোরে ধাক্কা দিল। সে চোখ খুলে দেখল সে শিবপুর হাল্ট স্টেশনের প্ল্যাটফর্মে পড়ে আছে। সকালের প্রথম সূর্যের আলো চারদিকে ছড়িয়ে পড়েছে। স্টেশনের বৃদ্ধ কেয়ারটেকার তার পাশে দাঁড়িয়ে। বৃদ্ধ ধীরে বললেন, তুমি ভাগ্যবান। এত বছর পরে প্রথম কেউ ওই ট্রেন থেকে ফিরে এলো। অরিন্দম কাঁপা গলায় বলল, ওই ছোট্ট মেয়েটা, সে কোথায়? বৃদ্ধের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তিনি পকেট থেকে একটি পুরনো খবরের কাগজ বের করলেন। সেখানে একটি ট্রেন দুর্ঘটনার ছবি। ছবির মধ্যে দাঁড়িয়ে থাকা একটি ছোট্ট মেয়ের মুখ। ঠিক সেই মেয়েটি যাকে অরিন্দম ট্রেনে দেখেছিল। খবরের তারিখ 25 বছর আগে। অরিন্দম ভয়ে খবরের কাগজটি ফেলে দিল। সে শেষবারের মতো রেল লাইনের দিকে তাকালো। দূরে কুয়াশার মধ্যে আবারও সেই পুরনো ট্রেনের হুইসেল শোনা গেল। রেল লাইনের উপর ধীরে ধীরে একটি ছায়াময় ট্রেন এগিয়ে আসছে। আর প্ল্যাটফর্মের ফাঁকা বাতাসে একটি শিশুর কণ্ঠ ভেসে এলো, আবার দেখা হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিও প্লিজ। ধন্যবাদ।